হঠাৎ করে আমাদের শাশুড়ি মা তো চলে গেল, সেই ভিডিও তো তোমাদেরকে আগে দেখিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের নখ কাটার দিনেরকার ভিডিও। আর যেহেতু আমার স্বামী মুখে আগুন দিয়েছে, সেহেতু আমি তো সেসব কাজ কিছু করতে পারছি না। এই কাজের ফাঁকে ফাঁকে যেটুকু পেরেছি সেটুকু ভিডিও তুলে রেখেছি, সেটুকুই তোমাদেরকে দেখালাম। রাত্রে ভোজে রান্না হবে, দিনের বেলা এখন খুব বেশি রান্নার ব্যবস্থা চলছে। আর এই হয়ে গেছে আমাদের প্যান্ডেল। যেহেতু আমাদের পাশের গ্রামে বাড়ি, সেহেতু দুদিককার গ্রামের লোকজন মিলে প্রায় অনেক 600 থেকে 700 লোকের আয়োজন করা হয়েছিল। দিনে সেটা সম্ভব নয়, 12টার মধ্যে যেহেতু খেতে দিতে হবে, সেহেতু রাত্রের মধ্যেই সব রান্নাবান্না ব্যবস্থা করা হচ্ছে। তাই কাটাকাটি পর্ব চলছে। এখানে মামা শ্বশুর, কাকা শ্বশুর সবাই আছে। আমার কর্তা ওইখানে সব দেখাশোনা করছে, ওই যে টাকমাথায়। আর ওইদিকে মিষ্টি তৈরি হচ্ছে, মিষ্টি দই সব এগুলো বাড়িতে তৈরি হবে। আর সবজিটা কাটা হচ্ছে, মাছগুলো ভাজা হচ্ছে, সেই সব ব্যবস্থা হচ্ছে। বোনের বর মিষ্টি বানাচ্ছে, আর একটা কারিগর নিয়ে এসে ওই দেখো আমাদের গরম গরম রসগোল্লা তৈরি হচ্ছে। আমাদের গ্রামে এখানকার বিখ্যাত রসগোল্লা তৈরি করছে আমার বোনের বর। আর এইখানে মাছ ভাজা হয়েছে। সব রাত্রের মধ্যে যতটা পারা যায় ততটা করে দেওয়া হবে। অসম্ভব গরম। ওই পুরোহিত রান্নার ঠাকুর ও রান্নাবান্না করছে, আর এইখানে সব বসে কাটাকাটি চলছে। সকালবেলা তত সম্ভব না, এই রাত্রে কেটে ধুয়ে রেখে দেবে, তারপরে এগুলো সকালবেলাতে রান্না হবে। ঠাকুরের আশীর্বাদে আমাদের রান্নাবান্না মিষ্টি এত সুন্দর হয়েছিল, সবাই খেয়ে ধন্য ধন্য করছে। শাশুড়ির আশীর্বাদ তো ছিলই, সঙ্গে উপরওয়ালার আশীর্বাদও ছিল। মিষ্টি আমাদের দুর্দান্ত হয়েছে। আমাদের মিষ্টি এই দেখো তৈরি হচ্ছে, এই দেখো এক গামলা তৈরি হয়ে গেছে, দেখেই খেতে মনে হচ্ছে। আর সত্যি অপূর্ব স্পঞ্জের মতো রসগোল্লাটা আমাদের হয়েছিল তৈরি করা। তারই কিছু ভিডিও আমি তোমাদেরকে দেখালাম। ওইখানে রান্নাবান্না চলছে, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার কথা সব বলছে। আর প্রচুর গরম, প্রচুর গরম। বৈশাখ মাসে প্রচুর গরম ছিল। এই দেখো সব রান্না করছে। আমার শাশুড়ি যেদিন মারা যায় তার পরের দিন ছিল আমাদের গ্রামের কীর্তন। সেই কীর্তন তো আমার শাশুড়ি মা শুনতে পেল না, তাই আমার ব্যবস্থা করেছিল মায়ের কীর্তন করা হয়। তাই আমাদের বাড়িতে কীর্তন চলছে। সমস্ত ভক্তবৃন্দদের কাছে কাতর আবেদন, যেন মঞ্চ পাত্রে কাটাকাটির পর সব